হ্যালো কিডস, দেখো সামনে কতগুলা গাড়ি কিন্তু একদম এলোমেলো খুলে রেখেছি আমরা। আর এই প্রত্যেকটি গাড়ির কিন্তু পার্ট বাই পার্ট আমরা অ্যাটাচ করে তোমাদেরকে চালিয়ে চালিয়ে দেখাবো। দেখো সবগুলা গাড়ি কিন্তু হুইল খোলা, বডি খোলা, আর এই সব আমরা এখন একটি একটি করে অ্যাটাচ করব আর তোমাদেরকে চালিয়ে দেখাবো। ফার্স্টে আমরা এই পাশ থেকে দেখো এটি নিচ্ছি। এটি দেখো একটি মিনি কারের কিন্তু বডি, হুইল টুইল কিচ্ছু নেই। এটাকে আমরা একটু একটু করে অ্যাটাচ করার চেষ্টা করছি। দেখো ফার্স্টে এর ভিতরের পার্টটি লাগিয়ে দিলাম। এবার আমরা এর যে স্প্রিং রয়েছে স্প্রিংটিকে লাগাবো। জন্য কিন্তু আমরা এই ড্রাইভারটি নিয়েছি। এখানে কিন্তু দুটি স্ক্রু রয়েছে, দেখো এই স্ক্রু দুটি। ফার্স্ট এটিকে আমরা সামনে দিলাম, সামনে দুটিকে খুব শক্ত করে অ্যাটাচ করে দিচ্ছি। শক্ত করে আমরা কিন্তু এটিকে অ্যাটাচ করে দিয়েছি। এবারে এই স্ক্রুটা কিন্তু আমরা পিছনে দিয়ে দিব। এটিকে আমরা শক্ত করে অ্যাটাচ করবো, তাহলে কিন্তু এটিকে আমরা শক্ত করে অ্যাটাচ করে দিলাম। এবারে এখানে কিন্তু টায়ারগুলোতে শো রয়েছে, সেগুলো সব খোলা, একটু একটু করে আমরা লাগাবো। ডান। নেক্সট ওকে 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 দেখো আমাদের গাড়িটি কিন্তু তৈরি হয়ে গেল। সুপার পাওয়ার রেসিং কার নাম্বার 3064। দেখো কি চমৎকার, এটিতে কিন্তু স্প্রিং ইউজ করা হয়েছে। দেখো চমৎকার গাড়িটি আমরা রেডি করে ফেললাম। এটি এখানে রেখে দিচ্ছি। এবার নেক্সট এখানে দেখো একটি এসি বাস, তার বডি রয়েছে আর ব্যাকপার্টটা রয়েছে, 6 হুইল রয়েছে। এসি বাসটি কিন্তু একদম এলোমেলো হয়ে পড়ে আছে বন্ধুরা। এই এসি বাসের বডির সাথে কিন্তু হুইলটাকে আমরা অ্যাটাচ করে দিচ্ছি, 6 হুইলার। এটি কিন্তু মানে কোনো স্ক্রু ইউজ করা হয়নি, এটি জাস্ট প্লাস্টিক দিয়ে মেক করা একটি নর্মাল প্রোডাক্ট। এর প্রত্যেকটি স্ক্রু কিন্তু আমরা জায়গা মতো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে একটি মিস্টেক হচ্ছে। ওকে, আমাদের এসি বাসটি কিন্তু প্রস্তুত। চমৎকার ব্যাক সাইডটা ব্ল্যাক অ্যান্ড গ্রিন কালার কম্বিনেশনে মেক করা এসি বাস, খুবই সুন্দর একটি প্রোডাক্ট। দেখো এসি বাসটি কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে, আমরা এসি বাসটিকে রেখে দিচ্ছি। এবার এখানে দেখো একটি মনে হচ্ছে খুবই চমৎকার রেসিং কারের একটি বডি। হ্যাঁ, স্প্রিং রয়েছে, এর কিন্তু সামনের হুইলগুলো খোলা রয়েছে। দেখো ফার্স্টে আমরা হুইলটি অ্যাটাচ করছি। হুইলটিকে আমরা অ্যাটাচ করলাম। এবার এই হুইলটি আমরা লাগিয়ে দিচ্ছি। এবার কিন্তু এর উপরে আমরা বডিটি বসিয়ে দেখো অ্যাভেঞ্জার কার এর ব্যাক সাইডে দেখো একটি লক রয়েছে, লকটি আমরা ঠিক মতো দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের লক, এই যে লক দুটি দিয়ে দিয়েছি। এবার সাইডে একটি লক রয়েছে, এই যে লক দিয়ে দিলাম। এবারে সামনে কিন্তু আমরা একটি স্ক্রু ইউজ করব। এই যে দেখো এর সামনে কিন্তু স্ক্রুটি দিয়ে আমরা এটাকে শক্তভাবে টাইট করে দেব।
দেখো প্রস্তুত হয়ে গেছে আমাদের অ্যাভেঞ্জার রেসিং কার ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালার কম্বিনেশন মেক করার রেসিং কারটি কিন্তু প্রস্তুত করে নিয়েছি। এটিকে আমরা রেখে দিলাম। এবার এখানে দেখো একটি মিনি কারের হুইল অ্যান্ড বডি পড়ে আছে। এটি কিন্তু খুব নর্মাল প্লাস্টিক। এই নর্মাল প্লাস্টিক হওয়ার কারণে এটিতে কিন্তু কোনো ইউজ করা হয়নি, কোনো নাট ইউজ করা হয়নি বা স্ক্রু ইউজ করা হয়নি। এটি জাস্ট এই যে ছোট ছোট লক দিয়ে লক করা আছে, লকগুলো আমরা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে 4টি লক রয়েছে, 6টি লক, সরি। এটা কিন্তু প্রস্তুত। দেখো 4 হুইলার, ব্যাক সাইডটা ব্ল্যাক, ফ্রন্ট সাইডটা ইয়েলো মিনি কার। এটি কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে মিনি কারটি। এটিকে আমরা রেখে দিলাম। এবার লাস্ট এখানে দেখো একটি বেবি কনস্ট্রাকশন টয় এর কিন্তু বডি পড়ে রয়েছে। দেখো আমরা প্রথমে সামনের হুইল দুইটি লাগিয়ে দেব। সামনের হুইলটি লাগিয়ে দিচ্ছি। খুবই শক্তভাবে কিন্তু এটিকে মেক করা। সামনের হুইল দুটি কিন্তু আমরা লাগিয়ে দিলাম। দেখো এবার আমরা বডিটাকে এর উপর লাগিয়ে দিব। সামনের সাইড কিন্তু এটা দেখো এতে কিন্তু 2টি স্ক্রু ইউজ করা হয়েছে। স্ক্রু দুটিকে আমরা নিয়ে নিব। আমরা শক্তভাবে লাগাবো। অ্যানাদার স্ক্রু, ব্যাক সাইডে কিন্তু আরো একটি স্ক্রু রয়েছে, এটাকে আমরা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের এই মিনি কনস্ট্রাকশন বেকু, যেটাকে বলা হয় মিনি কনস্ট্রাকশন বেকুটিও কিন্তু প্রস্তুত হয়ে গেল। দেখো কি চমৎকার একটা গাড়ি, মিনি কনস্ট্রাকশন বেকু। সবগুলা টয় কিন্তু আমরা অ্যাটাচ করেছি এবং সবগুলা টয় চমৎকার। অ্যাভেঞ্জার মিনি কার, এসি বাস, মিনি কনস্ট্রাকশন বেকু অ্যান্ড মিনি রেসিং কার।